আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই একটা হেল্পফুল ভিডিও। যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত কার্যকর। সামনে যেহেতু এসএসসি পরীক্ষা, আজকের ভিডিওটি এসএসসি পরীক্ষা ও 9-10-এর সকল শিক্ষার্থীদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল বলতে পারেন। যারা আপনারা লেটার মুখস্থ করতে চান না বা মুখস্থ করছেন পরীক্ষায় কমন পড়ে নাই, সেক্ষেত্রে আপনি নিজে বানিয়ে রাখবেন। আজকের এই ফরম্যাটটা ব্যবহার করে খুব সহজে সুন্দরভাবে আপনি লেটার লিখতে পারবেন এবং পূর্ণ মার্কে আপনি পেতে পারেন। আমি একটা নমুনা দেখি আপনারা এভাবে শুরু করবেন। আগে প্রশ্নটা খুব ভালো করে পড়ে নেবেন। তারপরে লেটার শুরু করার সময় আপনার প্রথমে যেই দিনকে লিখবেন সেই দিকে তারিখ দিবেন, সেই মাসের নাম লিখবেন। আপনারা অনেক সময় দেখা যায় 2 মাস 3 মাস সংখ্যা ব্যবহার করেন, সংখ্যা হবে না, মাসের নাম পুরোপুরি লিখবেন, সেই সালটা লিখবেন। তার নিচে লিখবেন একটা স্থান জায়গার নাম। যদি প্রশ্নে আপনার কোনো জায়গা থাকে উল্লেখ, তাহলে সেই জায়গাটার নাম দিবেন। অন্যথায় যদি কোনো জায়গার নাম না থাকে তাহলে আপনি নিজে একটা নাম ধরে দেবেন, আপনার ঠিকানা দিতে পারেন। ঠিক তার বরাবর লিখবেন ডিয়ার। ডিয়ার অর্থ প্রিয়, আপনি কার কাছে লিখতেছেন তার নাম লিখবেন। সালাম, কালাম একটা ফ্রেন্ডের নাম, বাবা, সাধারণত এটা বন্ধুর কাছে ভালো হবে। এটা লেখার পর এরপর লিখবেন অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ। অ্যাট ফার্স্ট মানে প্রথমে, টেক নিও বা নিয়েন, মাই কর্ডিয়াল লাভ আমার আন্তরিক ভালোবাসা। প্রথমে আমার আন্তরিক ভালোবাসা নিয়েন। আই হোপ ইউ আর কিপিং ওয়েল বাই মার্সি অফ আল্লাহ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন অথবা ভালো আছো। আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার জাস্ট নাও। ঠিক এই মুহূর্তে তোমার চিঠি পেলাম আমি। আই অ্যাম ভেরি গ্ল্যাড টু রিসিভ ইয়োর লেটার। তোমার পত্রটা গ্রহণ করে আমি খুব আনন্দিত হয়েছি। থ্যাঙ্কস ফর ইয়োর লেটার। তোমার এই পত্রের জন্য তোমাকে ধন্যবাদ। আই ডিড নট অ্যান্সার অ্যাট ওয়ান্স। আমি যথারীতি তোমার এই পত্রের উত্তর দিতে পারিনি। সরি, দুঃখিত। আই ওয়াজ রিয়েলি বিজি। আমি ব্যস্ত ছিলাম। ইন ইউর লেটার, তোমার পত্রে, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, তুমি যে বিষয়ে জানতে চাইছো সেই বিষয় সম্পর্কে এখন কিছুটা লিখতে হবে। একান্ত যদি কিছু না পারেন, আপনার প্রশ্নের মধ্যে যা আছে ও থেকে বুঝে সেই সম্পর্কে কিছুটা একটু বানায় বানায় লিখবেন। এরপর আপনি লিখতে পারেন নিচয় বিদায় সংবোধনের মতো, নো মোর টুডে, আজ আর নয়, উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু অল। তোমার পিতামাতার প্রতি আমার আন্তরিক, তোমার পিতামাতার প্রতি আমার সালাম রইল, তোমার ছোটদের প্রতি আমার ভালোবাসা রইল। এরপর একবার ইয়োর্স ফ্রেন্ডও লেখা যায়, ইয়োর্স লাভিং ফ্রেন্ড, ইয়োর্স ইবার, ইয়োর্স সিনসিয়ারলি, তারপর আপনার নাম লিখবেন। এটা লেখার পরে এরপর আপনি সুন্দর একটা খাম আঁকবেন। খামটা এরকম একটা সুন্দর চারপাশে দাগ দেবেন, যদি কোনো পাশে ফাঁকা না থাকে। অনেক সময় দেখা যায় আমরা মার্জিনের সাথে মিশিয়ে স্কেল তা হবে না, সেপারেট চারপাশে দাগ হবে। স্ট্যাম্পটা দিবেন এবং মাঝেটা দাগ দেবেন। এই বক্সটা তুলনামূলক ছোট হবে, এই বক্সটা তুলনামূলক একটু বড় হবে। আমরা করি কি, এই স্ট্যাম্প বরাবর যে স্ট্যাম্প লেখছি এইখান থেকে লেখা শুরু করুন না, একটু নিচে লিখবেন। এই স্ট্যাম্পের শেষ বরাবর থেকে শুরু হবে। ফর্মটা এখানে লিখবেন, ফর্মের নিচে দাগ দেওয়া যায় অথবা একটা কমা দেওয়া যায়। টুর নিচে একটা কি দেওয়া যায়, দাগ দেওয়া যায় অথবা কমা দেওয়া যায়। ফর্ম হচ্ছে আপনার ঠিকানা, ফর্মত হইতে আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা লিখবেন। টু হচ্ছে আপনার বন্ধু ডিয়ারে যে নামটা লেখেন, টুতে সেই নামটা লিখবেন। ইয়োর্স ইভারে যে নামটা লেখেন, ফর্মে সেই নামটা লিখবেন। টুতে আপনার বন্ধুর নাম ঠিকানা আর ফর্মে আপনার নাম ঠিকানা। লেটার অবশ্য অনেকে বলে 2 পেজে লেখা যাবে না বন্ধুরা। লেটার 2 পেজে লিখলে আরও বেশি ভালো মার্ক হয়, যদি 1 পেজে লেখেন খুব কম হয়ে যায়। তবে অনেকে একটা ভুল করেন, লেটারের এই খামটা অপর পেজে লেখেন। এই শুধু খাম অপর পেজে লেখা একদমই ঠিক হবে না। আপনি এখানে লিখতে 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 আসবেন, এইখানে কিছু অংশ লেখা অপর পেজে লিখে তার নিচে খাম লিখলে তাতে দেখা যাবে 2 পেজ হয়ে যাবে। অনেক বড় হবে না, মিডিয়াম হবে, এতে আপনি খুব সুন্দর মার্ক পেতে পারেন। আমি আশা করি আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। বিশেষ করে যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য অনেক কার্যকরী। তো ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।